নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিভিন্নভাবে নামাজ আদায় করতেন? জি না, একভাবেই। যদি সেটা না হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কেন এত মাঝহাব আর কেন পার্থক্য? বুঝেরও হতে পারে, স্বার্থও হতে পারে। মানে ধরেন আপনি আমাকে খুব ভালোবাসেন, তখন আমার বিরুদ্ধে কেউ যদি কথা বলে তখন আপনি মানবেন না, এটা হলো স্বাভাবিক গতি। তো স্বার্থের কারণে যদি এরকম তফাৎ হয় তাহলে আল্লাহ ছাড়বেন না, আর যদি বুঝের কারণে তফাৎ হয় তাহলে আল্লাহ ছেড়ে দেবেন। আমি পরামর্শ দিই, নামাজ শিক্ষার জন্য 1 নাম্বার বই হলো বুখারী মুসলিম, তাহলে আর কোনো ঝামেলা নেই। 2 নাম্বার বই হলো রিয়াজুস সালেহিন, নাম শোনেননি আপনারা? তাহলে আর কোনো মাঝহাবে যাওয়া লাগলো না। আর 3 নম্বরে আমি আমার বইটার কথা বললাম। 1 নম্বরে কোনটা বললাম? বুখারী মুসলিম। 2 নম্বরে রিয়াজুস সালেহিন। 3 নম্বরে যদি না হয় তাই এই বইটা দেখবেন। আমি চেষ্টা করেছি নিজের কথা পেশ না করা। কয়রা বাজারের উপর অবস্থিত আবু বকর মসজিদে ফরজ সালাতের পর লা ইলাহা জিকির তালিম হয়। নীরবে হতে হবে, সরবে নয়। নিজের মতো সবাই চুপচাপ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ চলবে না, শুধু লা ইলাহা চলবে না, শুধু হু চলবে না, শুধু আল্লাহ চলবে না, সবটাই না জায়েজ। কোনটা চলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে চলবে? চুপে চুপে, নীরবে। চিৎকার হলো এটা বিদাত, কাউকে বলা লাগে না, এটা বিদাত, ওটা বিদাত। কাউকে বলা লাগবে না, এমনিতে পরকাল হারিয়ে যাবে। ওটা রাসূলের পদ্ধতি নয়। জেলে ভাইরা সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে মাছ ও কাঁকড়া ধরছে। এই সম্পদ খাওয়া কতটুকু বৈধ? সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলে খাওয়া হবে না, আর নিষেধাজ্ঞা না থাকলে তো মাছ মারতেই পারে। নদী তো সরকারি ব্যাপার, কাজে মাছ মারতেই পারে। সরকারি নিষেধাজ্ঞা থাকলে মারা হবে না। ডায়াবেটিস সারিবার জন্য কোনো কোরআনী ঔষধ আছে? জি না। রাসূলের কোরআনী ঔষধ হলো কম খাবেন। আল্লাহ রাসূলের ঔষধ হলো কম খাবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আর সিয়াম থাকবেন বেশি বেশি, রোজা। 6টা রোজা শুরু করেছেন না? করবেন। 6টা অবশ্যই করবেন। বৃহস্পতিবার সোমবার থাকবেন, প্রতি মাসে 3টা থাকবেন, জুলহিজ্জার 9টা থাকবেন, শাবানের 15টা থাকবেন, তাহলে ডায়াবেটিস কমে যাবে। আমার বাবা ঠিক মতো নামাজ রোজা রাখে না, এর জন্য কি আমার জবাবদিহি? হ্যাঁ, তুমি বলতে থাকো, নইলে আল্লাহ তোমাকে ধরবে। আমাদের এখানে কেউ রফায়দান করে নামাজ পড়ে না, রফায়দান করতে হবে। রাসূলের ওইটা নিয়ম। রফায়দান রফায়দান করাতে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এমন তো অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে কেন? আপনি আপনার মতো করবেন। বলে আমি তো আর কাউকে করতে বলিনি, আমি এটাই ঠিক মনে করে করছি। ইবাদতে আপনি আমাকে বাধা দিয়েন না, আপনি আপনারটা করেন। সৌদি আরবের একদিনে আগে ও আমাদের এখানে একদিন পরে রোজা ঈদের নামাজ। জি, একদিন পরেই হবে, একসাথে ঈদ হবে না। ওটা বুদ্ধি না থাকার প্রমাণ, বিদ্যা তো বহু দূরের কথা। বিভিন্ন দিনে রোজা ধরা হবে, এটাই ঠিক। বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই ঠিক। সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। 2টা হোক, 1টা হোক, সবটি হোক, নিয়ে যাবেন। ওদূর থেকে আসা খুব কঠিন। ফ্রি ফায়ার খেলা জায়েজ কি হারাম?
চৌসার, ছক্কা, লুডো, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা আছে যা বসে বসে চলে অথচ হার জিত নাই, সেটা হারাম। আর যেটা হার জিত আছে সেটা জুয়া। খালি বলে যে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। খালি বলে খেলি, ও অবাক পাপ। দাড়ি ছাঁটা এবং কাটা উভয়ই হারাম। তাবিজ করা হুজুরের পিছনে সালাত আদায় করা যাবে না। সুববানে জামায়াতে আহলে হাদিস কি? আহলে হাদিসের যুবকদের একটা সংগঠন। আমি মসজিদে ঘুমিয়ে নাক ডাকছি, এমন সময় একামাত শুরু, তখন আমি সলাৎ পড়ি, তাহলে কি সলাৎ হবে? হবে। চিত হয়ে শুয়ে থাকলে অজু ভেঙে গেছে, আর যদি কাত হয়ে শুয়ে থাকেন তাহলে অজু আছে, সলাৎ আদায় করেন। মসজিদের ইমামকে অসম্মান করলে কোনো ইবাদত কবুল হবে? এইটা অসম্মান এখন কি কারণে হয়েছে? ইবাদত কবুলের সাথে এর সম্পর্ক নাই। এটা অপমান হয়তো বা হক নষ্ট পাপ হতে পারে, বা বড় পাপ হতে পারে, তাকে সম্মান করতে হবে। ইবাদত কবুলের সাথে কোনো সম্পর্ক নেই। বাড়ির পাশে আহলে হাদিস মসজিদ, তাই আমি বাড়িতে সলাৎ পড়ি, এখন আমার সলাৎ কবুল হবে কি? বাড়ির পাশে আহলে হাদিস মসজিদ, ভালো, তো মসজিদে পড়বেন না, বলতে ভুল হলো মনে হয়। বাড়ির পাশে মনে হয় হানাফি মসজিদ। না না, ওভাবে নামাজ হবে না, মসজিদেই যেতে হবে। আমানত কাকে বলে? প্রত্যেকটা জিম্মেদার যার অধীনে যে জিম্মেদারি আছে সেটাই আমানত। একটা মাস্টার বাচ্চাকে পড়াবে, এটা আমানত, মসজিদেই যেতে হবে। ওসর দেওয়ার নিয়ম কেমন? যেই শস্য উৎপাদন হচ্ছে তার 20 ভাগের 1 ভাগ। যদি 18 মণ 30 কেজি হয় তাহলে, যদি 18 মণ 28 কেজি হয় তাহলেও লাগবে না ওসর। যদি 18 মণ 30 কেজি হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, যে শস্যই হোক না কেন। পেঁয়াজ এর মধ্যে নয়, বেগুন এর মধ্যে নয়, কলা এর মধ্যে নয়, আলু এর মধ্যে নয়, শস্য। বৃষ্টির পানি আর সেচের পানি এখন সবটাতেই খরচ আছে, যার কারণে সব হলো 20 ভাগের 1 ভাগ। কি এটা? স্ত্রীর মৃত্যুর পর স্বামী কি তার লাশকে গোসল করাতে পারবে? এইটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। খুলনা, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল মানে হলো এই যে মারা গেছে স্ত্রী বা স্বামী, বিবাহ শেষ। অথচ বুখারী মুসলিমের হাদিস, স্বামী গোসল দিবে স্ত্রীকে, স্ত্রী গোসল দিবে স্বামীকে। বিবাহ যদি শেষ হয়ে যায় তাহলে জমির ভাগ নেই কেন? জমি বিবাহ তো আছে। স্ত্রী হিসাবে বিচারের মাঠে আবার উঠবে, দুইজনই জান্নাতি হলে দুইজনই থাকবে, আর এই স্ত্রী হবে সর্দার। কি যে ভুল করছে! স্ত্রীকে গোসল দেওয়া হবে স্বামী, স্বামীকে গোসল দেওয়া হবে স্ত্রী, এটাই চূড়ান্ত। না থাকলে কোনো মুসলমান গোসল দেওয়া হবে পুরুষকে, কোনো মহিলা মুসলমান গোসল দেওয়া হবে মহিলাকে। আহলে হাদিস যুব সংঘ করা যাবে কি? এটা দল, মানুষের বদনাম হয়, হিংসা হয়, বিবেচনা করে দেখেন। দেশের শাসন ব্যবস্থা পাওয়ার জন্য নারীদের বাড়ি বাড়ি পাঠানোর শায়েখ আমি কি জায়গা জমি খতিয়ান সম্পর্কে বুঝি, মানুষজন আমাকে ডাকে, আমি টাকা পয়সা চাই না, অনেকেই টাকা দিয়ে আমার এই টাকা হালাল হবে কি? হবে। আপনি জমি জায়গা ঠিক মতো করে দিয়েন, বের করে দিয়েন, স্বার্থপরতা করিয়েন না, আপনি টাকা নেন, জায়েজ আছে।
আপনি এই পরিশ্রম করে টাকা নেন এবং মানুষটার জমি দখল করে দেওয়ার ব্যবস্থা করেন, ভালো কাজ। নারী ও পুরুষের নামাজের পার্থক্য কি কি? কোনো পার্থক্য নেই। পুরুষ নারীর নামাজে কোনো পার্থক্য নেই। পুরুষ নারীর নামাজে কোনো পার্থক্য নেই। এতটুক যে মহিলা ইমাম হলে কোথায় দাঁড়াবে? কাতারে দাঁড়াবে, সামনে যেতে পাবে না। এতটুক যে মহিলা ইমামের ভুল হলে সুবহানাল্লাহ বলতে পাবে না, কি করবে? এইভাবে অবগত করাবে। এই দুইটা ব্যতীত সলাতের পদ্ধতিতে কোনো পার্থক্য নেই। পুরুষ নারী একই। শুক্রিয়া। আরও আছে, আর দিয়েন না, রাত হয়ে গেছে। কি এটা? প্রিয় শাইখ, আল্লাহ কিয়ামতের বা আখেরাতে মানুষের সশরীরে শাস্তি দিবেন নাকি মানুষের রুহের উপর? কবরের রুহের উপর, জাহান্নামে সশরীরে। কবরের রুহের উপর, জাহান্নামে সশরীরে। বিদআত করলে কোন আমল কবুল হবে না? সব আমল। নামাজ, রোজা, হজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, একটা ইবাদত কবুল হবে না বিদআত করলে। আল্লাহ রাসূল আমভাবে বলে দিয়েছেন। সাংবাদিকতা না থাকলে দেশের ন্যায় অন্যায় তুমি দুনিয়া মায়ের খেয়েছ, হিন্দুরা করুক গা। এ কোন কথা? তোমার এটা মাথায় জাগলো কেন? তুমি নিজে বাঁচো, নিজে বাঁচো, ফিতনা টেনে নিয়ে আসিও না। হুজুর আপনি তো বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে কারো কথা মানা যাবে না। তার মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহের কথা হ্যাঁ মানা যাবে না। তো তুমি কি বলতে চাচ্ছ? তাহলে আপনার কথা আমারও কথা নয়, আমার কথা মানবে কেন? আমি যদি কোরআন হাদিসের কথা বলি তাহলে কোরআন হাদিস মানা হলো। তোমার মাথায় কিছু ভুল ঢুকে আছে। তোমার মাথা থেকে এই হিংসার ভাবটা নামাও। আমি যদি আমার কোনো কথা মানতে বলি তখন আমার কথা, আর যদি কোরআন হাদিসের কথা বলি তখন এটা আমার কথা নয়। হ্যাঁ, আজানের পর আবার বাড়ি গিয়ে ডাকা যাবে কিনা? না না, বাড়ির মালিক আজানের পর ছেলে মেয়েকে উঠাবে, সেটা তার জিম্মেদারি। নাপাক শরীরে কোরআন স্পর্শ করে পড়া যাবে কি না? ফরজ গোসল যদি থাকে তাহলে স্পর্শ করে পড়া যাবে, পড়াই যাবে না। আর যদি ফরজ গোসল না থাকে তাহলে কোনো সমস্যা নেই, অজু ছাড়া কোরআন মাজিদ ধরতে পারবেন, পড়তে পারবেন। মাগরিবের আজান চলাকালে রমজান মাসে তারাবি সালাতের পরে তাহাজ্জুদ পড়া যাবে কি? জি না, একটাই সালাত। তারাবি যেটা তাহাজ্জুদ সেটা, তারাবি যেটা তাহাজ্জুদ সেটা একটাই। মাগরিবের আজান চলাকালে মসজিদে সালাত আদায় করা যাবে কি? আজানের জন্য দাঁড়িয়ে থাকেন, আজান শেষ হলে দোয়া পড়ে সালাত শুরু করবেন। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম বলা বিদআত, বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এগুলো দাওয়াতের অনেক বড় মাধ্যম। আপনি না পড়লে কেউ পড়বে, আর কেউ না পড়লে আর কেউ পড়বে।